সালাম দারোগা সাহেব, সালাম। দারোগা দেখ তো, আমার চিনতে পারস কিনা? সাধু তুমি? হ্যাঁ, আমি কুদ্দুস মোল্লা, ওরফে সাধু ভাই। তোমার কি ধারণা আমি জেলের 14 শিকের ভিতর সারা জীবন আটক থাকবো? আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরা আটকায় রাখে। দারোগা, তুমি বহুত গরম খায়া গেছো। আমার তুমি হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে ঢুকাইছো। হ্যাঁ, শুনলাম সরকার তোমারে বান্দরবন ট্রান্সফার করছে। হ্যাঁ, কাজটা ঠিক করে না। এই আমি তোরে ট্রান্সফার করব ইহ জগৎ থেকে পর জগতে। সাধু ভাই, আপনার জন্য ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের ডালপট্টি নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে টার্মিনালের নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের আনন্দ আশ্রম এতিমখানার নজরানা। সাধু ভাই, সাধু ভাই, আমার 3 নাম্বার বউ একটু পবিত্র করে দিন। 3 নম্বর বউ? তুমি একটা একটা করে গুনে গুনে আঙ্গুর খাও, আমি ওকে আশীর্বাদ করে আসি। চলো। কোথায় যাব? যেখানে তোমাকে আশীর্বাদ করব। চলো। তুই সাংবাদিকদের কাছে কি জবানবন্দি দিয়েছিস বল? বল। সাংবাদিক আমারে জিজ্ঞেস করলো তুমি কি কিছু দেখেছো? আমি বললাম। কি বললি? বল। বললাম দারোগা সাহেব খুন হইবার আগে কে যেন আমার পেছন থেকে ঘুষি মারলো, তারপর সব ঝাপসা। বাহ, সাংবাদিকদের আর কিছু বলিস নাই? বলছি। কি বলছিস বল রহমান, বল। কোনো ভয় নাই? অজ্ঞান হইবার আগে আমি এক নজর দেখছি। সব মনে পড়ছে, বল আর কি দেখছিস? দেখছি আপনার মতো একজন মানুষ। আমারে দেখছিস? আমার সব কথা সাংবাদিকদের কাছে কইছিস? রহমান, তুই বল,
আমি তোর কি পুরস্কার দেবো? এই ওর কি পুরস্কার দেবো রে? পুরস্কার একটা আছে, আছে পুরস্কার। রহমান জীবন দিয়ে প্রমাণ করলো আমার বিরুদ্ধে কথা বলার পরিণাম কি। সাংবাদিক আমার বিরুদ্ধে পত্রিকায় আমি যেই হই না কেন, আগে বল ওনাকে কেন মারতে চাস? ওর বড় অপরাধ, ও সাংবাদিক, সত্য কথা লেখে। ওর মতো সত্যবাদী সাংবাদিক দুনিয়াতে বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে, তাই ওকে মরতে হবে। ওই বলুন, ওরা কেন আপনাকে হত্যা করতে চায়? আমি সত্য কথা লিখি বলে ওরা আমাকে হত্যা করতে চায়। ঠিক আছে, আপনি যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, কি নাম তোমার? রাজা। দেখিয়া দুইজন শহীদ, দুইজন হাসপাতালের যাত্রী আমার সামনে মুখ দেখাতে লজ্জা করে না? এই দাদা, আমার চোখের সামনে থেকে দূর হ কুত্তা। এই কাজ আমারই করতে হবে। বিয়ারা, পানি। লাশটা ফেলে দিয়ে আয়। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। রবিন কি বাসায় আছে? না, রবিন বাসায় নেই। এসো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। রবিন আপনাকে আমার কথা কিছুই বলেনি? কই না তো। কি নাম তোমার? মলি। বাহ, সুন্দর নাম তো। পড়ালেখা করো নিশ্চয়ই? হ্যাঁ, আমি আর রবিন একসাথে একই কলেজে পড়ি। ও, রবিনকে কত করে বললাম আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য, দিল না। অথচ আমরা দুজন একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দোয়া করবেন মা, আমরা যেন সুখী হতে পারি। আসি মা,
আরেকদিন আসবো। মা, মা, সেই যে মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কি হলো মা, এভাবে তাকিয়ে কি দেখছো? মলিকে। মলি? ওহ, মলি তাহলে এখানে এসেছিল? আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। মা, মলি হচ্ছে একটা অহংকারী মেয়ের নাম। আমার সাথে একই কলেজে পড়ে। সে আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছিল, ফেল করেছে, তাই সে আমার বিরুদ্ধে লেগেছে। দেখ, আমাকে তুই বোকা বানাবার চেষ্টা করবি না। আমি যা জানতে চাই সাফ সাফ জবাব দে। মলি আর তুই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? আহা, মা, তুমি যে কি বলো, এসব কথা তোমাকে কে বললো? মলি বলেছে। মা, ও আমাকে ছোট করার জন্য তোমার সাথে তামাশা করেছে। মেয়েরা কখনো বিয়ে নিয়ে মুরব্বীদের সাথে তামাশা করে না। মলি, মলি মেয়ে নয়, মলি হচ্ছে একটা বাদর। বাদরামি করে বেড়ানোই ওর কাজ। ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, নেই। সত্যি বলছিস? হেই, আমি তোমার গাছ হয়ে বললাম। চলো, ভীষণ খিদে পেয়েছে, আয়। চলো। আসসালামু আলাইকুম ভাবি। সংসার জীবন সুখের হোক। সংসার জীবন সুখের হোক মানে? আহা, এতে লুকোনোর কি আছে? রবিন তো বললো তুমি আর রবিন কোর্ট ম্যারেজ করেছো। কোর্ট ম্যারেজ? আসসালামু আলাইকুম ভাবি। 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 রবিন, কি হয়েছে? খুব রেগে আছো মনে হচ্ছে। আবার মাস্তানি মারবে নাকি? মাস্তান দিয়ে নয়, এবার আমি নিজেই তোমাকে। ওদের তুমি কি বলেছো? কি বলেছে বলো? তোমার আমার বিয়ে হয়েছে এ কথা তুমি কলেজের সবাইকে কেন বলেছো? তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলে আসতে পারো তোমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আমি কেন কলেজের সবাইকে বলতে পারবো না তোমার আমার বিয়ে হয়ে গেছে? এতদিন তোমার সঙ্গে আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে, যদি তুমি আমার হাত ধরে কলেজের সবার সামনে দাঁড়িয়ে বলতে পারো আমাকে তুমি ভালোবাসো, তাহলে তুমি ক্ষমা পাবে। বলো, আমার কথায় রাজি?